है अंबिया के बाद जो अफदलुल बशर है अंबिया के बाद जो अफदलुल बशर है। सिद्दीक के ये शान नबी का बयान है, सिद्दीक के ये शान नबी का बयान है। आका की एक हुक्म पे सब कुछ लुटा दिया, आका की एक हुक्म पे सब कुछ लुटा दिया। है ठाट की लिबास तो खाली मकान है ठाट की निवास तो खाली मकान है। सिद्दीक के ये शान नबी का बयान है, सिद्दीक के ये शान नबी का बयान है। राशिद है वो खलीफा बेला फसल भी है वो, राशिद है वो खलीफा बेला फसल भी है वो। बाद नबी नबी का वही तर्जुमान है, बाद नबी नबी का वही तर्जुमान है। सिद्दीक के ये शान नबी का बयान है, सिद्दीक के ये शान नबी का बयान है। একটু বড় করে বলি। আমি খুতবা পড়ি নাই, ভূমিকাও বলছি না, যেহেতু সময় স্বল্প, অনেক আলোচকবৃন্দ রয়েছেন। আজকে আব্দুল নাস বা'দাল আম্বিয়া খলিফাতুর রাসূল বিসসিদক ওয়াত তাহকিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এবং আমার বড় আব্বাজান হযরতে শাহ সুফি সৈয়দ মরহুম মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহি আলাইহি, আমার বড় আম্মাজান মরহুমা সৈয়দা আলহাজ সকিনা খাতুন এবং আমার দাদিজান মরহুমা সৈয়দ জাহানারা বেগম এবং আমার শফিক উস্তাদ ওস্তাজিয়াল মুকাররম হযরতে মাওলানা সুলতান আল আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল রহমতুল্লাহি আলাইহি, ইনাদের প্রত্যেকের ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশ শান মাহফিলে তাশরীফ ফরমা অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সফল অধ্যক্ষ মহোদয় দাদাজান কিবলায়ে আলম হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত মুহিব্বানে রাসূল আশিকানে শফিউল মুসলিমিন রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে শুরু করার সময় একটা কথা, ছোট্ট একটা কথা বলে ফেলি। আমি বলার সময় বলেছি সফল অধ্যক্ষ, এখানে সাবেক শব্দ ব্যবহার করিনি। সাবেক ব্যবহার না করার কারণ হচ্ছে আমি গত কয়েকদিন আগেই আল্লামা সুলাইমান আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী একটা খতমে বুখারী শরীফের 2-4 মিনিটের একটা কথা শুনেছি। সেখানে তিনি বলছেন যে আমি সাবেক বলি নাই, ওখানে অন্যান্য যারা ছিলেন এনাদেরকে সাবেক উনি বলেন নাই। কেন বলেন নাই? আবার তিনি এটার বিশ্লেষণ করে দিচ্ছেন। বিশ্লেষণটা হলো, অন্যান্য জায়গায় অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে যারা রিটায়ার্ড হয়ে যায় তাদেরকে সাবেক বলা হয়, কিন্তু ওলামায়ে কেরামের ব্যাপারে সেটা নয়। ওলামায়ে কেরাম সাবেক কখনো হয় না, কারণ ইনারা মাদ্রাসায় থাকলেও যেমন দরস দিতে থাকেন, মাদ্রাসার বাইরে গেলেও তখনও দরস দিতে থাকেন। যেখানে যান সেখানে দরস দেন, মাহফিলে বসলে সেখানেও দরস দেন, মাদ্রাসায় গেলে সেখানেও দরস দেন, জামিয়ার গুম্বদের নিচে বসলে সেখানেও দরস দেন, যেখানে যান সেখানে দরস দেন। সেজন্য ওনাদেরকে সাবেক বলা যাবে। আর বড় করে বলেন
কথা বলে ঠিক না? এটা হলো আল্লামা সুলাইমান আনসারীর মুদ্দাজিল্লাহুল আলীর কথা। তো সুতরাং সেজন্য আমি সাবেক বলি নাই, এই বিষয়টা আপনাদের খেদমত আরজ করেছি, যেহেতু কেন অনেক ওলামা ইকরাম, সবার যেন এই কথাটা একটু স্মরণে থাকে। আফদালুন নাস বা'দাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আলোচনা করার সেই যোগ্যতা, সেই সালাহিয়ত, সেই জবান আমার কাছে নেই। কারণ যার শান এবং আযমত আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যাকে সাহেব বলে আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন, সেই মহান জাতের শান আমার মতো নাপাক জবান দিয়ে কখনো সম্ভব। যে মহান জাতের শান আমার রাসূলের জবানে বর্ণনা হয়, তিনি হলেন আবু বকর সিদ্দিক। এই জবান দিয়ে আদায় করার কোনো সুযোগ নাই। তারপরেও এখানে এই মাহফিলের কারণ হলো একটাই, সেটা হলো আমরা একটা হাদিসে পাক শুনতে পাই, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। প্রত্যেক উম্মতের উপর আবু বকর সিদ্দিকের শুকরিয়া আদায় করা, আবু বকর সিদ্দিককে ভালোবাসা, এটা হলো প্রত্যেক উম্মতে মুসলিমার উপর ওয়াজিব। হয় না? আর একটু বড় করে, সেজন্য আমরা শুধুমাত্র শুকরিয়া আদায় করছি। আর দাদাজান কেবলা বলেছেন শান এবং মানকাবাত দুইটাই চলবে, সেজন্য শুরুতেই মানকাবাত দুইটা ভরে ফেলেছি, শুরুতে একটা নাত একটা মানকাবাত যুক্ত করেছি। তো আমি যদি বলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার শান এবং আযমত আমার জবান থেকে কিভাবে বর্ণনা করব? জিনার শান এবং আযমত আমার আল্লাহ বর্ণনা করেছেন, জিনার শান এবং আযমত আমার রাসূল বর্ণনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ইনার মতো মহান জাত বর্ণনা করতে লাগলেন। তারিখুল খুলাফার মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতে লাগলেন, এই দুনিয়ার মধ্যে এই মিম্বর, যে মিম্বরের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই মিম্বরের মধ্যে সর্বপ্রথম যিনি খতিব, যিনি খুতবা দিয়েছেন, অর্থাৎ মিম্বরে ওঠা ছাড়া যিনি সর্বপ্রথম মুসলমানদের জন্য খুতবা দিয়েছেন, তখনও মিম্বর রেডি হয় নাই। খুতবা দিয়ে সর্বপ্রথম মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রকাশ্যে, তিনার নাম হলো আবু বকর সিদ্দিক। মুসলমানদের সংখ্যা যখন মাত্র 38 জন মুসলমান নিয়ে যখন ইসলাম শুরু, আমার রাসূল এবং আমার রাসূলের সঙ্গে যারা ছিলেন, ইনাদেরকে ওই দারে আরকমের মধ্যে ইনাদেরকে রুদ্ধ করে দিলেন, ইনাদেরকে রুদ্ধদ্বার করে দিলেন। ইনাদেরকে যখন ওই দারে আরকমের মধ্যে রুদ্ধ করে দেয়া হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার কমলিওয়ালা নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিন কি হক নয়? আমার রাসূল বলেন, হ্যাঁ হক। তাহলে আমরা প্রকাশ্যে কেন এটা প্রচার করব না? আমি একটু মন চাই, আমি একটু প্রকাশ্যে এই ইসলামকে প্রচার করব। এখনো কেউ ঘর থেকে বের হয় নাই, প্রকাশ্য ইসলাম প্রচারের কথা কেউ চিন্তাও করতে পারছেন না। এমন মুহূর্তে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক বলেন, আমি চাই একটু প্রকাশ্যে যেন ইসলামটা একটু প্রচার করতে পারি। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি বের হয়ে গেলেন। ইনি বের হয়ে আল্লাহর ঘর খানে কাবার সামনে উপস্থিত হলেন। আল্লাহর ঘরের সামনে গিয়ে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি এবার মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন, মানুষকে জানান দিতে লাগলেন, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রিয় রাসূল। এই কথা বলতে দেরি নাই, এই কথা বলতে দেরি নাই, উনি এই খুতবা দিয়েছেন। প্রথম খতিব হুয়া আফজালু খতিবু দাআ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, প্রথম খতিব বর্ণনা দিয়েছেন, বয়ান শুরু করেছেন। এবার আসলেন কাফেররা, এই জালেম উতবা বিন রবিয়া নামক একজন জালেম এসে ওনার শরীরের মধ্যে
এমন ভাবে আঘাত করলেন, সমস্ত কাফিররা এসে ওনার উপর ঝাঁপিয়ে পড়লেন, এমন ভাবে আঘাত করতে লাগলেন। আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে আবু বকর সিদ্দিকের মাথা ফেটে গেল, ওনার নাক মোবারক থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হতে শুরু করলো। আবু বকর সিদ্দিক কেমন ভাবে আঘাত করলেন, তিনি পড়ে গেলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন মুহূর্তের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের গোত্র, যেই গোত্রকে বলা হয় বনি তাইম গোত্র, এই বনি তাইম গোত্রের লোকেরা আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ওনারা সেভ করলেন, আর ওই কাফেরদেরকে এনাদেরকে ওই গোত্রের লোকগুলোকে সরাইয়া দিলেন। আবু জেহেল এবং তার যার কোম্পানি যারা আছেন তাদের সবাইকে সরিয়ে দিয়ে হযরত আবু বকর সিদ্দিককে ঘরের মধ্যে নিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ঘরের মধ্যে নেয়ার পরেও আবু বকর সিদ্দিক একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওনার হুঁশ ফিরে না, ওনার হুঁশ আসে না। ওনার চারপাশে আত্মীয় স্বজন সবাই বসে আছেন, এমনকি ওনার মা ওনার মাতা মোবারকের পাশে বসে আছেন, আর বলতে লাগলেন, বাবা তুমি কি প্রেমের মধ্যে মুগ্ধ হয়েছো জানি না, কি প্রেমে তোমাকে মুগ্ধ করলো জানি না, তুমি কেন এবা গেলা সেটাও জানি না, কেন এবা গেলা সেটাও জানি না, তুমি এভাবে রক্তাক্ত হয়ে আছো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষায় আছি। ওনার পাশে বসে বসে উনি চিন্তা করছেন আর চোখের পানি চাটতেছেন। কিন্তু আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একটি জাম পান করেছেন, যেই জামের শরাব তিনি পান করেছেন, এটা ওই জাম যেটার তৃষ্ণা কখনো মিটে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি না, मैं मस्त हो उस नशे में साकी, मैं मस्त हो उस नशे में साकी, कि जिसके आगे शराब क्या है। मैं मस्त हो उस नशे में साकी, जिसके आगे शराब क्या है, कि जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे कि जाम भर दे, जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। खिताब जिसका हबीब रब है, फिर उसका सानी जहां में कब है, फिर उसका सानी जहां में कब है। जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है इससे बढ़कर खिताब क्या है। जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। मैं मस्त हो उस नशे में साकी, कि जिसके आगे शराब क्या है। একটু বড় করে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক শরাব পান করেন, ওনার তৃষ্ণা নিবারণ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই শরাবের কারণে কাফেরদের মুখে নিজের জানকে তুলে দিয়েছেন। আমার ভাইয়ের এখানে একটা কথা হলো, আমরা যারা আজকে মহান মাহফিল, একটা এত বড় মাহফিল, দুনিয়ার মধ্যে যত মাহফিল, সব মাহফিলের চাইতে মিলাদুন নবীর পরের স্থান যেটা, এটার নাম হলো উরসে সিদ্দিক আকবর।
দুনিয়ার মধ্যে যত গাউস আছে, কুতুব আছে, আব্দাল আছে, আখিয়ার আছে, নুজবা আছে, শুহদা আছে, আউলিয়া আছে, সালেহীন আছে, সবগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, অপরদিকে আবু বকর সিদ্দিক আমার রাসূলের সঙ্গে ওই গাড়ের সুরের মধ্যে ছিলেন, এই একদিনের এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তিন রাত নয়, শুধু একটা রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার সবার আমল দেখা যাবে না, আবু বকর সিদ্দিকের আমল সবার চাইতে বেশি হয়েছে। নাম আবু বকর সিদ্দিক। আমরা এখনো অনেকে ঘরের মধ্যে বসে আছি, এটার মজা ভাই নেই, কথা বলেন না, এটা সাথ। আবু বকর সিদ্দিক সেদিন জান বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। তার কারণ কি? তার কারণ যদি বলি, সময় সংকেত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঠিক না ঠিক? আমার আল্লাহ বলছেন আমি তো জান্নাতের বিনিময়ে মুমিনদের জান, মুমিনদের মাল সবকিছু কিনে নিয়েছি। সেজন্য সিদ্দিক আকবর আমার রাসূলের প্রেমের মধ্যে নিজের জান বিসর্জন দিয়েছেন, নিজের মাল বিসর্জন দিয়েছেন, নিজের আওলাদ বিসর্জন দিয়েছেন, সর্বস্ব বিসর্জন দিতে এক মিনিটও চিন্তা করেনি। কথা বলেন ঠিক না ঠিক? কারণ তিনি বলছেন জানে হ্যায় ইশকে মুস্তাফা रोज़े फजू करे खुदा जिसको दर्द का मजा, जिसको दर्द का मजा, नाज़े दवा उठाए क्यों, फिर के गली गली तबा, ठोकर सबके खाए क्यों, दिल को जुआ कल दे खुदा, तेरे गली से जाए क्यों। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সময় সংকেত, কথাও সংকেত করছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু বিসর্জন দিয়েছেন। উনি ওই দিন শুয়ে আছেন, মা বসে বসে কাঁদছেন, চোখের পানি ছাড়ছেন। হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার চোখ মুবারক ওনার মধ্যে হোশ ফিরে আসলো। সিদ্দিক আকবর চোখ মুবারক খুলতে দেরি হলো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতে লাগলেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকরের এই হালত নয়, আমি আবু বকরের এই হালত নয়, আমার জান চলে গেল চিন্তা নেই, কিন্তু আমাকে একটু খবর দাও, আমার কমলিওয়ালা নবী কেমন আছেন, আমার রাসূল কেমন আছেন, আগে সেই খবর আমাকে দাও। আমার রাসূলের খবর যখন জিজ্ঞেস করলেন, ইনারা বলে যে আমরা তো জানি না রাসূলের খবর। তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো, তোমরা উমর ইবনুল খাত্তাবের বোন হযরতে উম্মে জামিল বিনতে খাত্তাব, উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে যাও। ওনার কাছে গেলেই তোমরা খবর পাবা, ওনার কাছে গেলেই তোমরা বুঝতে পারবা আমার রাসূল কেমন আছে, সেই খবর শুধু তিনিই দিতে পারবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান খবর নিলেন, উম্মে জামিল বিনতে খাত্তাবকে নিয়ে আসলেন। উনি এসে বললেন রাসূল সেভ আছে, রাসূল সুস্থ আছে। কিন্তু সিদ্দিক আকবর বলেছেন না, সিদ্দিক আকবর বলেন না, এখনো পর্যন্ত আমার শান্তি আসে। বলেন শান্তি আসে, আগে আমার কি করতে হবে? দর্শন করতে হবে, আগে আমার দেখতে হবে তোমরা যে বলছো কথাটা কতটুকু সত্য, আগে আমাকে দেখতে হবে, আগে আমার কমলিওয়ালা নবীর দর্শন যতক্ষণ হবে না আমি আবু বকর ততক্ষণ এক ফোঁটা পানিও পান করব না। জিন্দাবাদ। সেজন্য আমরা বলি, একজন শায়ের খুব সুন্দর বলছেন, জি চাহতা হে তোহফে মে भेजो मैं उन्हें आके, जी चाहता है तोहफे में भेजूं मैं उन्हें आके, दर्शन का तो दर्शन हो,
दर्शन का तो दर्शन हो, नजराने का नजराना आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो। ऐ जलवाए जानाना आदिल में तुझे रख लो। इतना तो करम करना ऐ चश्मे करीमा ना, इतना तो करम करना ऐ चश्मे करीमाना। जब जान लब पर हो, जब जान लब पर हो, तुम सामने आ जाना। जब जान लब पर हो, तुम सामने आ जाना। बेखुद किए देते हैं अंदाज़ जाबाना, आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो। क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी। अब रुख को छुपा बैठे, अब रुख क्यों छुपा बैठे, करके मुझे दीवाना। बेखुद किए देते हैं अंदाज़ जाबाना, आदिल में तुझे रख लो। ऐ जलवे जानाना आदिल में तुझे रख लो। আমি নাতের জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি এই নাতের রসুলটা এই জন্য পড়লাম, আমার মনে হচ্ছে যে এই নাতের রসুলটা আমার সিদ্দিক আকবরকে দেখে দেখে লিখেছে। আমার এটাই মনে হচ্ছে পুরো নাতের রসুল আমার সিদ্দিক আকবরের প্রেমের কথা। সিদ্দিক আকবর কিভাবে আমার রসুলকে ভালোবেসেছেন এগুলো সব আমার মনে হয় এই নাতের মধ্যে আছে। আমার মায়ের আবু বকর সিদ্দিক বলেন, আম্মা জান আমাকে নিয়ে যাও, আমি যতক্ষণ ওই রসুলকে দেখবো না ততক্ষণ আমি একটু পানিও পান করব না। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এক পাশে মা ধরলেন, ওনাকে ধরে নিয়ে আস্তে আস্তে আমার রসুলের কাছে গেলেন। আমার রসুলের পাক যখন আবু বকর সিদ্দিকের জন্য সিদ্দিককে দেখলেন, কারণ তিনি এতক্ষণ অপেক্ষায় আছেন আমার আবু বকর কেমন আছে, আমার রসুল অপেক্ষায় আছেন। নিতে দেরি হলো না, আমার রসুল দৌড়ে এসে আবু বকর সিদ্দিককে আপন সিনার সাথে লাগালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের কপাল মুবারক, আমার রসুলের নূরানি দস্তে পাক এগুলোতে চুম্বন দিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুস্থ আছেন দেখে আমার অন্তর এটা খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর খুশি হয়ে গেছে। আমি এখনো পানিও পান করি নাই, আমি এখনো পানিও পান করি নাই। আপনি রসুলকে দেখা ছাড়া আমি পানিও পান করব না বলে মনস্থ করেছি। আমার কমলিওয়ালা নবী বলেন, ও আবু বকর, তুমি যেমন আমাকে দেখা ছাড়া পানিও পান করো নাই, আমি রসুলও তোমার জন্য তোমাকে দেখা ছাড়া পানিও পান করি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেদিন আমার রসুলের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ আছেন এটাতেই খুশি।
তবে একটা ফরিয়াদ আপনার কাছে আমি রাখতে চাই, একটা ফরিয়াদ রাখতে চাই। ফরিয়াদ কি? এই অবস্থার মধ্যে এখনো পানি পান করে নেই, এই অবস্থায় বলতেছে যে আমার একটা ফরিয়াদ আছে। বলছে কি ফরিয়াদ? হাজিহি উম্মি, এটা আমার মা। কোনটা? যেটা আমাকে ধরে নিয়ে এসেছেন, এটা আমার মা। বাররাতান বিওয়ালাদিহা, তিনি তার সন্তানকে খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মা তো সন্তানকে ভালোবাসেন, কিন্তু উনি আমার রাসূলকে এটা বিশ্লেষণ করছেন। তারপর বলছেন ওয়া আনতা মুবারাকুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বরকতমণ্ডিত। ফাদউহা ইলাল্লাহ, আপনি তাকে আল্লাহর দিকে দাওয়াত দিন, অর্থাৎ দ্বীনের দিকে দাওয়াত দিন। ওয়াদউল্লাহ, এবং আল্লাহর দরবারে তার জন্য দোয়া করুন। আসাল্লাহ আইয়াস্তানকিযাহা বিকা মিনান নার, হয়তো আমি আশা করছি, আসাল্লাহ, আমি আশা করছি নিশ্চয়ই আল্লাহ ওনাকেও জাহান্নামের আগুন থেকে পানাদান করবে। এই অবস্থায়ও তিনি দ্বীনের জন্য চিন্তা। দ্বীনের মধ্যে 38 জন আছি, আমার মা যদি কি হয়ে যায়, ইসলাম গ্রহণ করে, তাহলে তো 39 হয়ে যাবে। এখনো সেই চিন্তায় আছে। এই কথা বলতে দেরি নাই, এই কথা বলতে দেরি নাই, আমার কমলি ওয়ালা নবী দোয়া করতে দেরি নাই। হযরত সিদ্দিক আকবরের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি উপস্থিত আছি, আমার ছেলেও উপস্থিত আছে, আমার ছেলেও আপনার গোলাম, আমিও আপনার বাদী, আমরা দুজন উপস্থিত আছি। আপনি আমাকে আপনার মুখে আপনার জবানে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। বলতে দেরি হয় নাই, সাথে সাথে মুসলমান। কেন? কারণ আমার আলা হযরত বলছেন তো, এজাবত সেহরা এনায়ত কা জোড়া दुल्हन बन के निकली दुआए मोहम्मद, दुल्हन बन के निकली दुआए मोहम्मद। एजाबत ने चुक कर गले से लगाया, बड़ी नाज से जब दुआए मोहम्मद, बड़ी नाज से जब दुआए मोहम्मद। ज़ह इज़्ज़तो इत्तलाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। ज़ह अर्श हक, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। সুতরাং আল্লাহ পাক জাল্লা শানহু যে মহান হাস্তির স্মরণের মধ্যে বসলাম, যে মহান হাস্তির আজকে আলোচনায় বসলাম, যা আলোচনা সংক্ষেপে করেছি, আল্লাহ আমাদেরকে এগুলো মানার, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন আমিন। আমি হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের উপর যেহেতু দাদাজান কিবলা বারবার বলেছেন যেন আমরা একটু সিদ্দিক আকবরের শানে মানকাবাত তেলাওয়াত করি, সেজন্য আমি আরেকটা মানকাবাত আপনাদের সামনে তেলাওয়াত করব, আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? सरवरे कौनैन का फरमान है, सरवरे कौनैन का फरमान है, मुझ पे यारे गार का एहसान है। ঠিক না ভাই? ঠিক বলেন। এখানে এই কথাটা বলতে গিয়ে এক কলম কথা বলতে হয়, সেটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের ইহসান আমরা শুধ করতে পারবো না। আমার রাসূল বলছেন আমি দুইজনের ইহসান শুধ করি নাই, একজন হলো খাদিজাতুল কুবরা, আরেকজন হলো আবু বকর সিদ্দিক। এই দুইজনের ইহসান আমি শুধ করি নাই, বাকি সবার ইহসান আমি রাসূল শুধ করে দিয়েছি। এই দুইজনের ইহসান আল্লাহ বাহশরের ময়দানের মধ্যে নিজ হাতে, নিজ কুদরতি হাতে দান করবেন।
তো সেদিন কি দান করবেন? সেদিন আবু বকর সিদ্দিকের কাছে খদিজাতুল কুবরাকে কি দান করবেন? দুনিয়াবি সম্পত্তি লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। সেদিন দিবেন তো দিবেন কি? সেদিন আর কিছু লাগবে না। সেদিন তারাও চাইবেন, তারাও চাইবেন আল্লাহ আল্লাহ, আমরা যে রসুলকে ভালোবাসতাম, যার প্রেমে সবকিছু কুরবান করেছি, সেই রসুল ছিলেন উম্মতের প্রেমিক। আল্লাহ আমাদেরকে আর কিছু লাগবে না। আজকে আমরা আমাদের ওই বিনিময় একটাই চাইবো, সেটা হলো উম্মতে মুহাম্মদীকে তুমি ক্ষমা করে দাও। বাস। তো সেজন্য বলছে সরবরে কৌনैन का फरमान है, सरवरे कौनैन का फरमान है, मुझ पे यारे गार का एहसान है, मुझ पे यारे गार का एहसान है। अर्ज की सिद्दीक ने पेशे रसूल, जाने माल औलाद सब कुर्बान है, जाने माल औलाद सब कुर्बान है। मिल गया जिसको लक़ब सिद्दीक का, किस कदर वो बकर तेरी शान है, किस कदर वो बकर तेरी शान है, किस कदर वो बकर तेरी शान है, सरवरे कौनैन का फरमान है। सुभान अल्लाह, একটু বড় করে বলেন। जानशीने मुस्तफा सिद्दीक है, जानशीने मुस्तफा सिद्दीक है, किस कदर अजमत की ये बुरहान है, किस कदर अजमत की ये बुरहान है, सरवरे कौनैन का फरमान है। ए फरीदी ए फरीदी क्या बयान कर सकूं, मैं फरीदी क्या बयान कर सकूं, सानी इसने आयते कुरआन है, सानी इसने आयते कुरआन है, सरवरे कौनैन का फरमान है, सरवरे कौनैन का फरमान है, मुझ पे यारे गार का एहसान है। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि, वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।